বাঙালির সাংস্কৃতিক ইতিহাস। কীর্তনের পথ, গায়নভঙ্গি ও রসাস্বাদনের আকর্ষণে আজও সমাজের নানা স্তরের মানুষ সমবেত হন কীর্তনের আসরে। এ নিয়েই আমাদের আজকের সন্ধ্যার এই নিবেদন, বাংলার সহস্রাব্দের পদকীর্তন ফিরে দেখা। রচনা ও নির্দেশনায় অধ্যাপিকা ডক্টর কঙ্কনা মিত্র, সঙ্গীতে সর্বশ্রী সুমন মুখোপাধ্যায়, শুভজিৎ পাত্র, দেবাশিস সরকার, বিমলেন্দু দাস, সায়ন অধিকারী, শ্রীখোলে ডক্টর ধীমাধব কীর্তনিয়া, বাঁশিতে প্রিয়াংশু মাইতি, এসরাজে দেবাশিস হালদার, ভাষ্যপাঠে আমি প্রবীর ভট্টাচার্য এবং যন্ত্রানুষঙ্গে অগ্রজ হালদার এবং ধ্রুপদ কীর্তনিয়া। শুরু হচ্ছে বাংলার সহস্রাব্দের পদকীর্তন ফিরে দেখা। विष्णु भक्तिश्चिन्ह बलक्षणा क्रियेत भगवत् तथा तन्मन्यः धीत तथा तन्मन्यः धीत
কীর্তন। এই শব্দটি কীর্ত ধাতু থেকে উদ্ভূত। এর অর্থ বর্ণনা করা, প্রশংসা করা, কীর্তি কথন প্রভৃতি। আসলে কীর্তন শব্দটি বিশিষ্ট ব্যক্তি, নরপতি কিংবা দেবদেবীর গুণ, লীলা, কীর্তি প্রভৃতির বর্ণনা প্রসঙ্গেই ব্যবহৃত হয়। প্রাচীন রীতি অনুসারে গুণকথন কিংবা গুণবর্ণন পদ্যাকারেই করা হয়ে থাকত। এই পদ্যের আকারে যা বলা হতো তাই পদ নামে পরিচিত। অজস্র পদের সমাহারকে পদাবলী বলা হতো। প্রাচীনকালে পদ ছিল দু প্রকারের, কাব্যপদ ও গেয়পদ। গেয়পদ রচয়িতারা সুর, তাল, লয়, ভাব ও রসের সমন্বয়ে নিজেদের পদ গেয়ে পরিবেশন করতেন। সারা ভারতবর্ষেই এই রীতিতে গেয়পদ পরিবেশিত হয়ে থাকে। যে কোনো গেয়পদকেই প্রবন্ধ গান বলা হতো। তবে ভারতীয় সঙ্গীতে প্রথম থেকে লোকগীত এবং প্রবন্ধ গানের মাঝামাঝি একটি ধারাও প্রচলিত ছিল। সেটিকে প্রকীর্ণ গান বলা হয়। বাংলায় এই শ্রেণীর গানের উদাহরণ আমরা প্রথম পাই শ্রীকৃষ্ণ কীর্তনম গ্রন্থে, যেখানে বরুচণ্ডী দাস প্রকীর্ণকে প্রকীর্ণক বা প্রকীর্ণ বলে অভিহিত করেছেন। সঙ্গীত শাস্ত্রে এই জাতীয় গানকে ক্লাসিক ও ফোক বা উপরাগ ও সঙ্গীত বলা হয়ে থাকে। তাই বাংলার পদাবলী কীর্তনকে প্রকীর্ণর উত্তরসূরি বলা যেতেই পারে। সেন রাজারা কন্নড় থেকে বাংলায় এসেছিলেন। তাঁদের আমল থেকেই ভাগবত পুরাণ বাংলায় প্রচলিত হয়। তখনকার বাংলায় ধর্মাশ্রিত অভিজাত সঙ্গীতে শ্রীকৃষ্ণ চরিত্র আরাধ্য দেবতা হিসাবে পূজিত না হলেও লৌকিক সংস্কৃতিতে শ্রীকৃষ্ণ একজন অসামান্য চরিত্র রূপে ফুটে উঠতে শুরু করেছিলেন। দ্বাদশ শতকের কাছাকাছি সময় থেকে বিভিন্ন লোকসঙ্গীতে রাধাকৃষ্ণ যুগলের প্রেমলীলার বিবরণ খুঁজে পাওয়া যাচ্ছিল। বাংলায় প্রচলিত প্রায় ৭১ জন সুভাষিত কবির নাম পাওয়া যায়, যাঁরা অন্যান্য অনেক লৌকিক দেবদেবীর সঙ্গে রাধাকৃষ্ণের প্রেমলীলা সংক্রান্ত শ্লোক রচনা করেছিলেন। বলা যায় এইসব লোকগানের মধ্যেই রাধাকৃষ্ণের প্রেম কাহিনীকে উপজীব্য করে তাতেই প্রকীর্ণ গানের অলঙ্কার প্রয়োগ করে বাংলার বৈষ্ণব পদাবলী কীর্তন সৃষ্টি হয়েছিল। আমরা শুরুতেই প্রবন্ধ গান বা বিষ্ণুপদ গান দিয়ে অনুষ্ঠানের সূচনা করছি। नेत
गा मा पा धा नि ये सप्त सुर नंदिनी लेत गतिमान ततथे हसत भेद सरे गा मा पा धा नि ये सप्त सुर नंदिनी नेत तरस परि पटनील प्रगटित छवि बदन जानु लद में मकर के चंदिनी नेत तरस परि पटनील प्रगटित छवि बदन जानो जलद में मकर के चंदिनी राग रागिनी तान मान संगीत मत थकित राकेश नभ सरद किंजामिनी जय श्री हरिवंश प्रभु हंस कटि के हरि दूरीकृत मदन मद मात गज गामिनी श्याम संगराधिका श्याम संगराधिका श्याम संगराधिका বাংলার কীর্তনের ক্রমবিকাশকে মোটামুটি তিনটি পর্যায়ে বিভক্ত করা যায়। যেহেতু চৈতন্য মহাপ্রভুর সময় কীর্তনের উন্নতি ও জনপ্রিয়তা চরম শিখরে উঠেছিল, তাই কীর্তনের ক্রমবিকাশের ধারাকে চৈতন্যদেব পূর্ববর্তী কীর্তন, চৈতন্যদেব সমসাময়িক কীর্তন ও চৈতন্যদেব পরবর্তী কীর্তন এই তিনটি পর্যায়ে আলোচনা করলে তা সহজে বোধগম্য হবে। চৈতন্যদেব পূর্ববর্তী কীর্তনের প্রসঙ্গ উঠলে প্রথমেই কবি জয়দেবের কথা মনে পড়ে। কবি জয়দেব রচিত গীত গোবিন্দম হল সুললিত সংস্কৃত ভাষায় রচিত এক ধরনের গেয় পদাবলী। এগুলিকে জয়দেব প্রবন্ধক বলেও আখ্যায়িত করে গেছেন। এতে রাধা কৃষ্ণের প্রেম কাহিনী অনেকটাই পালা বা নাটকের আকারে বর্ণিত আছে, যা নৃত্য সহকারে পরিবেশিত হতো। যদিও কবি জয়দেব বিরচিত পদাবলী কোনোভাবেই চৈতন্যদেব সমসাময়িক কীর্তন বা চৈতন্য পরবর্তী কীর্তনের সঙ্গেও সাদৃশ্যযুক্ত নয়, তথাপি বাংলায় রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলী কীর্তনের রূপরেখা কিন্তু গীত গোবিন্দম থেকেই উদ্ভূত। এবার কবি জয়দেবের একটি পদ নায়ক নারায়ণ, এটি গুর্জরী রাগ নিঃসারতা। श्रीत कमल कुच मंडल धृत कुंडल कलित ललित वनमाल जय जय देव हरे जय जय देव हरे जय जय देव हरे भवखंडन मुनि जन मानस हंस जय जय देव हरे जय जय देव हरे जय जय देव हरे
जया विषधर गंजन जनरंजन जदुकुल नलिन दिनेश जय जय देव हरे जय जय देव हरे जय जय देव हरे मधुमुर नरक विनाशन गरुराशन सुरकुल केली निदान जय जय देव हरे जय जय देव हरे जय जय देव हरे अमल कमल दल लोचन भवमोचन त्रिभुवन भवन निधान जय जय देव हरे जय जय देव हरे जय जय देव हरे जनक सुता कृत भूषण जित दूषण समर समित दश कंठ जय जय देव हरे जय जय देव हरे जय जय देव हरे अभिनव जलधर सुंदर धृत मंदर श्रीमुख चंद्र चकोर जय जय देव हरे जय जय देव हरे जय जय देव हरे तब चरणे प्रणता वयमिति भवेया गुरु कुशलं प्रणतेषु जय जय देव हरे जय जय देव हरे जय जय देव हरे श्री जय देव कबीरीदं कुरुते मुदं मंगल पूजन गीति जय जय देव हरे जय जय देव हरे जय जय देव हरे। বাংলা ভাষায় লেখা আজ পর্যন্ত প্রাপ্ত প্রথম রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলী কীর্তন হল বরু চণ্ডীদাস বিরচিত শ্রীকৃষ্ণ কীর্তনম। শুধু তাই নয়, এটিকেই বাংলা ভাষায় রচিত প্রাচীনতম কৃষ্ণ আখ্যানমূলক কীর্তন বললেও অত্যুক্তি হবে না। এই রচনায় কবি একদিকে যেমন পদগুলি কোন কোন বিশেষ রাগ রাগিণীতে নিবদ্ধ তার বর্ণনা করেছেন, যেমন বঙ্গাল রাগ, কোড়া, বিভাসকু ইত্যাদি, তেমনি পদগুলির চরিত্র, প্রসঙ্গ ও প্রকৃতি বোঝাবার জন্যে দণ্ডক, লগনী চিত্রক, প্রকীর্ণ লগনী ইত্যাদি বিশেষ সাংকেতিক শব্দ ব্যবহার করেছেন। এছাড়া এই আখ্যানটিতে জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, ভারখণ্ড ইত্যাদি নামে ১৩টি পালার আকারে সজ্জিত করেছেন কবি। আখ্যানটিতে ব্যবহৃত রাগ রাগিণীগুলি কালের স্রোতে পারদর্শিতার অভাবে আজ সম্পূর্ণভাবে বিলুপ্ত। এই কারণেই শ্রীকৃষ্ণ কীর্তনম পরিবেশনা বর্তমানে কোথাও শোনা যায় না। এবার আসি কবি বিদ্যাপতির কথায়। বিখ্যাত কবি বিদ্যাপতি মৈথিলি বাংলা অপভ্রংশ ভাষার প্রচুর রাধাকৃষ্ণ বিষয়ক পদ রচনা করেছিলেন। এগুলি রাধাকৃষ্ণের লীলার পর্যায়ভুক্ত হলেও কোনো কোনো আখ্যানমূলক ভাবধারায় নির্দিষ্টভাবে রচিত ছিল না। পদগুলিতে কোলবা, অভিরাম, শোভনা, কোভার ইত্যাদি এমন কিছু প্রাচীন রাগের নাম উল্লিখিত আছে যেগুলি ব্যবহারের অভাবে এখন আর খুঁজে পাওয়া যায় না। বিদ্যাপতি দেশি রাগের রূপ প্রয়োগের জন্য ধোঁয়াপদ রচনা করেছিলেন, যেগুলির কোনোগুলির ভিত্তি ছিল প্রচলিত আঞ্চলিক লোকধুন।
ত্রয়োদশ শতকে রচিত বিদ্যাপতির এই সব পদগুলি সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্রমশ বাংলায় প্রচলিত কীর্তন গানের রূপ নিয়েছিল। আসুন এবার বিদ্যাপতির পদ শুনি। এটির পর্যায় মাথুর, তাল লোফা। সখী গো সখী আমার হরি গেয় মধুপুর হাম কুলো ভালা হরি গেয় মধুপুর হাম কুলো ভালা বিপথে পরল জয়ছে মালতী কো মালা বিপথে পরল জয়ছে মালতী কো মালা ওরে কি কহসি কি পুছসি শোন প্রিয় সজনী কি কহসি কি পুছসি ওগো শোন প্রিয় সজনী ওই ছনে বঞ্চব হাম ইহ দিন রজনী কেমনে যাবে গে আমার দিন রজনী কেমনে যাবে আহা হরি হারা জীবন আমার দিন রজনী কেমনে যাবে ওই হরি হারা জীবন আমার প্রাণ গোবিন্দ বিহনে হরি হারা জীবন আমার প্রাণ গোবিন্দ বিহনে হরি হারা জীবন আমার দিন রজনী কেমনে যাবে ওই ছনে বঞ্চব হাম ইহ দিন রজনী ওরে নয়নক নিদ গেয় বয়ানক নয়নক নিদ গেয় বয়ানক হাস সুখ গেয় পিয়া সঙ্গ দুঃখ হাম পাশ সুখ গেয় পিয়া সঙ্গ দুঃখ হাম পাশ নিয়ে যে গেছে আহার সঙ্গে করে নিয়ে যে গেছে আহার সঙ্গে করে নিয়ে যে গেছে আমার নয়নের ঘুম বয়ানের হাসি সঙ্গে করে নিয়ে যে গেছে আমার নয়নের ঘুম বয়ানের হাসি শুধু দুঃখের বোঝা দিয়ে যে
নয়নের ঘুম বয়ানের হাসি দুঃখের বোঝা দিয়ে গেছে নয়নের ঘুম বয়ানের হাসি দুঃখের বোঝা দিয়ে গেছে নয়নের ঘুম বয়ানের হাসি সঙ্গে করে নিয়ে যে গেছে সুখ গেয় পিয়া সঙ্গ দুঃখ হাম পাশ ভনয়ে বিদ্যাপতি শুন বরুণারি ভনয়ে বিদ্যাপতি শুন বরুণারি সুজনক দুঃখ দিবস দুই চারি সুজনক দুঃখ দিবস দুই চারি সুজনক দুঃখ ও দিবস দুই চারি বাংলা পদাবলী কীর্তন বলতে শুধু যে রাধাকৃষ্ণ বিষয়ক পদই কীর্তন পদবাচ্য ছিল তা কিন্তু নয়। আরও কয়েক ধরনের কীর্তন ছিল যেখানে ইষ্ট দেবদেবী কখনো কালিকা আবার কখনো দেবাদিদেব মহাদেব। এইসব কীর্তনগুলি যথাক্রমে কালী কীর্তন ও শিব কীর্তন বলে পরিচিত ছিল। আরও এক ধরনের কীর্তন বাংলায় প্রচলিত ছিল, সেটি হল রামলীলা কীর্তন। এখানে প্রতিপালক শ্রীরামচন্দ্রের উপর দেবত্ব আরোপ করে তাঁর গুণকথন করা হয়ে থাকত। শ্রীরামচন্দ্রের জীবন কথাকে জন্ম, শিক্ষা, বিবাহ, বনবাস, রাবণবধ, সেতুবন্ধন, অশ্বমেধ যজ্ঞ ইত্যাদিকে পদাবলী সহকারে লীলার আকারে পরিবেশন করা হতো। সুর, তাল, সাহিত্য এবং উৎকর্ষতার অভাবে এই কীর্তনগুলি আজ প্রায় অবলুপ্তির পথে। চৈতন্য পূর্ববর্তী কীর্তনগুলির এই ধারা হয়তো অব্যাহতই থাকত যদি না পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে রাজনৈতিক অরাজকতার সৃষ্টি না হতো। চৈতন্য পূর্ববর্তী সময়ে ত্রয়োদশ শতকের মধ্যভাগে বাংলায় স্বাধীন সুলতানি রাষ্ট্র স্থাপিত হয়, কিন্তু এতে বাংলায় শান্তি তো আসেই না, বরং প্রতিবেশী রাজ্য কামরূপ বা আসাম, উড়িষ্যা ইত্যাদির সঙ্গে বাংলার যুদ্ধ বিগ্রহ চলতেই থাকে। ফলে পারস্পরিক সাংস্কৃতিক বিনিময়ের পথটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বাংলার নিজস্ব সংস্কৃতিও যথাযোগ্য পৃষ্ঠপোষকতার অভাবে সম্পূর্ণ ভেঙে পড়ে। এক অন্ধকার কূপের মধ্যে বাংলার শিল্প সংস্কৃতি বিসর্জিত হয়। এই অবস্থা চলতে থাকে পঞ্চদশ শতকের মধ্যভাগ পর্যন্ত। এমত অবস্থায় পঞ্চদশ শতকের শেষ ভাগে আবির্ভূত হন শ্রী চৈতন্যদেব এবং তিনি তার কর্মযজ্ঞে লিপ্ত হন ষোড়শ শতকের প্রথমার্ধ থেকেই। এই কর্মকাণ্ডে প্রেম ভক্তিকে প্রধান উপজীব্য করে শ্রী চৈতন্যদেব পরিবেষ্টিত বাংলা তার দর্শন, সাহিত্য, শিল্পকলা, সঙ্গীতের ক্ষেত্রে চরম উৎকর্ষে উন্নীত হয়। একে বাংলার রেনেসা বললেও অত্যুক্তি হবে না। এবার চৈতন্য শ্লোক ও সার্বভৌম ভট্টাচার্য বিরচিত চৈতন্য প্রণামের অংশবিশেষ নিবেদিত হচ্ছে। আজানুলম্বিত ভুজো কনকাবদাতো
संकीर्तनैकपीतर्यो कमलायताक्षो विशंभरो द्विजबरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकार्यो करुणावतारो। उज्जलवरन गौरवरदेहं विलासितनिरवधि भावविदेहम् उज्जलवरन गौरवरदेहं विलासितनिरवधि भावविदेहम् त्रिभुवन पावन कृपयलेशं तं प्रणमामि च श्रीशचितनरम् उज्जलवरन गौरवरदेहं विलासितनिरवधि भावविदेहम् गदगद अन्तर भावविकारम् दुर्जन तर्जन नाद विशालम् भवभय भजन कारण करुणम् तं प्रणमामि च श्रीशचितनरम् उज्जलवरन गौरवरदेहं विलासितनिरवधि भावविदेहम् निन्दित अरुण कमलदललोचनम् आजानुलम्बित श्रीभुजयुगलम् कलेबर कैशर नूतन वेशं तं प्रणमामि च श्रीशचितनरम् उज्जलवरन गौरवरदेहं विलासितनिरवधि भावविदेहम् उज्जलवरन गौरवरदेहं विलासितनिरवधि भावविदेहम्। চৈতন্যদেবের সমসাময়িক বাংলার মানুষ বহু রকম উপাসনা মতে বিশ্বাসী ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল বেদান্ত, পঞ্চপোষণা, গুচ্ছ সাধনা, ইসলাম, বহু লৌকিক ধর্ম ইত্যাদি। এরপর চৈতন্যদেব প্রবর্তিত প্রেম ও ভক্তি ধর্ম বাক্যই সমস্ত ধর্মের ঊর্ধ্বে উঠে বাঙালি সমাজকে একটি সার্বজনীন ধর্ম সাধন ক্ষেত্র উপহার দেয়। এই ধর্মের আশ্রয়ে এসে বাংলার মানুষ সর্বধর্মের সমন্বয়ে গঠিত প্রেম ও ভক্তি ধর্মের মিলন ক্ষেত্রে এসে উপস্থিত হয়। এই ধর্মের প্রধান সাধন ভজন মাধ্যম ছিল নাম ও সংকীর্তন। যেহেতু সর্বধর্ম মতাবলম্বী মানুষ এই কীর্তনে অংশগ্রহণ করতে পারতেন, এর ফলে এই কীর্তনকে কেন্দ্র করে একদা এক জাতীয় উদ্দীপনা সঞ্চার ঘটেছিল। চৈতন্যদেব বাঙালি জাতিকে একাগ্র, বাংলাকে লোকায়ত ধর্মের রাজ্য হিসাবে গড়ে তুলতে জনসাধারণের সেই উদ্দীপনাকেই কাজে লাগিয়েছিলেন। বাংলায় নাম ও সংকীর্তনের উৎস, ক্রমবিকাশ ও প্রচার ঘটেছিল নবদ্বীপ ধামে। এখানে চৈতন্য পরিকর বা নিত্যদিন বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে নাম সংকীর্তন করে বেড়াতেন। অন্যান্য বিভিন্ন স্থান থেকেও সাধারণ ভক্তরা এই মণ্ডলীতে এসে নাম সংকীর্তনে যোগদান করতেন।
ক্রমে চৈতন্য মণ্ডলী কলেবার বৃদ্ধি হতে থাকে। নীলাচলে যাবার পর একবার রথের সময় চৈতন্যদেব বিশাল সংকীর্তনের আয়োজন করেন, যেখানে 7টি সম্প্রদায় যোগদান করেন। সুতরাং বোঝাই যাচ্ছে নাম সংকীর্তনের ধারা বাংলার সীমানা ছাড়িয়ে প্রতিবেশী রাজ্যেও ছড়িয়ে পড়েছিল। যেহেতু সর্বধর্মের যে কোনো অনুগামী এই নাম সংকীর্তনে যোগদান করতে পারতেন, তাই এতে এই ধরনের কীর্তনের জন্য প্রথাগত সঙ্গীত শিক্ষার দরকার পড়ত না। কিন্তু এই ধরনের নাম সংকীর্তনে সুর বৈচিত্র্য বড় একটা দেখাও যেত না। পরবর্তীকালে নাম কীর্তনের সুরকে পরিশীলিত করা হয় বিভিন্ন রাগ প্রয়োগের মাধ্যমে। নাম কীর্তন যেহেতু সারাদিন ধরে চলতে পারে, তাই এতে রাগ প্রয়োগ রাগের সময়চক্রের নিয়ম মেনে করা হতো। এই সময়চক্র উত্তর ভারতের রাগ ও সঙ্গীতের প্রথাকে অনুসরণ করে নয়, বরং শ্রীকৃষ্ণদাস কবিরাজ বিরচিত শ্রী গোবিন্দ লীলামৃতম গ্রন্থ অবলম্বন করে সময়চক্রই নির্ধারিত হল। সেই অনুসরণ ক্রম এই রকম: নিশান্ত, প্রাত, পূর্বাহ্ন, মধ্যাহ্নশ্চাপরাহ্নিক, স্বয়ং, প্রদোষ, নক্তশ্চৈবতষ্ট কালা প্রকীর্তিতা। অর্থাৎ প্রভাত, পূর্বাহ্ন, মধ্যাহ্ন ও অপরাহ্ন দিবাভাগে এবং সায়ং, প্রদোষ, নক্ত এবং নিশান্ত রাত্রিকালের অন্তর্গত। পরবর্তীকালে অনেক সম্প্রদায়ই এই রাগের সময়চক্র অনুসারে নাম পরিবেশন শুরু করেন। হরের নাম, হরের নাম, হরের নাম কেবলম কলো নাস্তেব নাস্তেব नास्तेव गतिरन्यथा। हरेर नाम, हरेर नाम, हरेर नाम एव केवलम कलो नास्तेव 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 गतिरन्यथा। हरे नाम, हरे नाम, हरे नाम एव केवलम कलो नास्तेव 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 गतिरन्यथा। हरे नाम, हरे नाम, हरे नाम एव केवलम कलो नास्तेव 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 गतिरन्यथा।
हरेर नाम हरेर नामैव केवलम् कलो नास्तेव गतिरन्यथा हरेर नाम हरेर नामैव केवलम् कलो नास्तेव गतिरन्यथा नास्तेव गतिरन्यथा हरे नाम नामैव केवलम् कलो नास्तेव गतिरन्यथा हरेर नाम हरेर नामैव केवलम् कलो नास्तेव गतिरन्यथा हरेर नाम नामैव केवलम् कलो नास्तेव गतिरन्यथा हरे नाम नामैव केवलम् कलो नास्तेव गतिरन्यथा हरे नाम नामैव केवलम् कलो नास्तेव गतिरन्यथा
नामैव केवलम् कलो नास्त्येव नास्त्येव गतिरन्यथा हरेर्नाम हरेर्नाम हरेर्नामैव केवलम् कलो नास्त्येव 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 गतिरन्यथा हरेर्नाम हरेर्नाम हरेर्नामैव केवलम् कलो नास्त्येव नास्त्येव गतिरन्यथा हरेर्नाम हरेर्नाम हरेर्नामैव केवलम् कलो नास्त्येव 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 गतिरन्यथा চৈতন্যদেব এই বাংলায় ভক্তি ধর্ম আন্দোলনে নাম কীর্তনকে প্রধান হাতিয়ার হিসাবে ব্যবহার করলেও তিনি নিজে লীলা কীর্তন শ্রবণ ও পরিবেশন করতে ভালোবাসতেন। তিনি নিজে কৃষ্ণলীলা অভিনয়কালে রুক্মিণী দেবী ও আদ্যাশক্তির চরিত্রে অভিনয় করেন। চৈতন্য সমসাময়িক কালে বহু পদকর্তাই পদাবলী কীর্তন রচনা করেন। তার মধ্যে অনন্ত দাস, নরহরি সরকার, বংশীবদন, শ্যামানন্দ, বাসুদেব ঘোষ, মুরারি গুপ্ত, রায় রামানন্দ প্রমুখ কবির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। চৈতন্যদেব এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যার জীবৎকালেই ভক্ত মহাজনেরা তাঁকে নিয়ে পদ রচনা শুরু করে দেন। শুধু তাই নয়, তাঁকে কেন্দ্র করে যেমন নাম কীর্তনের প্রচলন শুরু হয়েছিল, তেমনি তার নবদ্বীপ রাস, শান্তিপুর বাস, নীলাচলের দিন যাপন, জন্ম, বাল্য, সন্ন্যাস, এই সব বিভিন্ন ঘটনাবলীকে নিয়ে অজস্র অর্ধসত্য অর্ধকাল্পনিক পদকীর্তন রচনা চলছিল, যেগুলি কখনো পদকীর্তন হিসাবে আবার কখনো পালার আকারে লৌকিক আখ্যান সহ পরিবেশিত হতো। এর প্রচলন আজও বর্তমান। প্রথমে চৈতন্য সমসাময়িক রাধাকৃষ্ণ বিষয়ক কীর্তন ও পরে গৌরাঙ্গ বিষয়ক কীর্তন এবার পরিবেশিত হচ্ছে। প্রথমে রাধাকৃষ্ণ বিষয়ক কীর্তন। এর পদকর্তা শ্যামানন্দ, তাল লোফা, পর্যায় অভিসার। রাই কনক মুকুর কাতি
কনক মুকুর কাকি রাই কনক মুকুর কাতি কনক মুকুর কাতি শ্যাম বিলাসের সুন্দর তনু শ্যাম বিলাসের সুন্দর তনু সাজয়ে কতেক ভাতি সাজয়ে কতেক ভাতি নীল বসন রতন ভূষণ জলদে দামিনী সাজে জলদে দামিনী সাজে যেন মেঘে জড়ানো দামিনী চলে মেঘে জড়ানো দামিনী চলে আমি যাই রে শোভার বলিহারি মেঘে জড়ানো দামিনী চলে যাই রে শোভার বলিহারি কৃষ্ণ অনুরাগিনী যাই রে শোভার বলিহারি কৃষ্ণ অনুরাগিনী যাই রে শোভার বলিহারি অনুরাগিনী যাই রে শোভার বলিহারি মেঘ জড়ানো দামিনী চলে জলদে দামিনী সাজে জলদে দামিনী সাজে চাঁচরো কেশেরো বিচিত্র সেবেনী দুলিছে হিয়ারো মাঝে দুলিছে হিয়ারো মাঝে আহা বেনি নয় যেন ফণি দুলিছে বেনি নয় যেন ফণি দুলিছে স্বর্ণ সুমেরু শিখরে বেনি নয় যেন ফণি দুলিছে স্বর্ণ সুমেরু শিখরে যাই রে শোভার বলিহারি স্বর্ণ সুমেরু শিখরে যাই রে শোভার বলিহারি স্বর্ণ সুমেরু শিখরে যাই রে শোভার বলিহারি স্বর্ণ সুমেরু শিখরে বেনি নয় যেন ফণি দুলিছে দুলিছে হিয়ারো মাঝে দুলিছে হিয়ারো মাঝে শ্যামানন্দ বহু নিকুঞ্জ মন্দিরে কল্পতরুর মূলে কল্পতরুর মূলে হাসি হাসি গিয়া বৈঠল ধ্বনি হাসি হাসি গিয়া বৈঠল ধ্বনি পরানো না ফেরো কোলে আহা শ্যাম সনে ধ্বনি বৈঠল রে শ্যাম সনে ধ্বনি বৈঠল রে অঙ্গে অঙ্গ হেলাইয়া শ্যাম সনে ধ্বনি বৈঠল রে অঙ্গে অঙ্গ হেলাইয়া দেখে রে সবে নয়ন ভরে অঙ্গে অঙ্গ হেলাইয়া দেখে
সবে নয়ন ভরে অঙ্গে অঙ্গ হেলাইয়া দেখরে সবে নয়ন ভরে শ্যামসনে ধ্বনি বৈঠল রে পরানো নাথের কোলে পরানো নাথের কোলে। শুনছিলাম রাধাকৃষ্ণ বিষয়ক কীর্তন, এবার চৈতন্য বিষয়ক কীর্তন। পর্যায় গৌরাঙ্গের সন্ন্যাস লীলা। পদকর্তা লোচন দাস, তাল লোফা, ছোট দশকোষী ও চঞ্চপুট। মন্দিরে গৌরাঙ্গ সুন্দরে আহাই উঠিয়ার জমি শেষে শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দরে উঠিয়ার জমি শেষে মনে দৃঢ় আশ করিব সন্ন্যাস মনে দৃঢ় আশ করিব সন্ন্যাস ঘুচাবো সব বেশে আমি ঘুচাবো সব বেশে ওই ছন ভাবিয়া মন্দির তেজিয়া ওই ছন ভাবিয়া মন্দির তেজিয়া আইলা সুরধুনি তীরে মনে কি ভাবিয়া আইলা সুরধুনি তীরে মনে কি ভাবিয়া দুইটি করো জোরে নমস্কার করি পরশ করিলানি রে মনে কি ভাবিয়া পরশ ছুঁয়ে ছুঁয়ে দেখে গো পরশ যমুনার জল দেখে পরশ কিছু টান পরি হরি যমুনার জল দেখে 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 পিছু টান পরি হরি যমুনার জল দেখে পিছু টান পরি হরি যমুনার জল দেখে ছুঁয়ে ছুঁয়ে দেখে গো পরশ করিলা রে মনে কি ভাবিয়া গঙ্গা পরি হরি নবদ্বীপ ছাড়ি কাঞ্চন নগর পথে কাঞ্চন নগর পথে করিলা গমন শুনি সর্বজন করিলা গমন প্রাণ গোড়ায় আমার গোড়া হে
বজ্র পড়িল মাথে, বলি কোথা গেল, কোথা গেল। আহা মাথায় বজ্র আঘাত হলো, মাথায় বজ্র আঘাত হলো, আমার নিমাই ছেড়ে চলে গেল। মাথায় বজ্র আঘাত হলো, নিমাই ছেড়ে চলে গেল। মাথায় বজ্র আঘাত হলো, নিমাই ছেড়ে চলে গেল। মাথায় বজ্র আঘাত হলো, কোথা গেল, কোথা গেল। বজ্র পড়িল মাথে, বজ্র পড়িল মাথে। পাষাণ সমান হৃদয় কঠিন, পাষাণ সমান হৃদয় কঠিন। সেও বুঝি গলে যায় যায় গো, সেও বুঝি গলে যায়। পশু পাখি ঝুরে ঝুরে গলায় পাথর পরে, পশু পাখি ঝুরে ঝুরে গলায় পাথর পরে। এ দাসলোচনে গায়ে গায়ে গো, এ দাসলোচনে গায়ে। তারা ঝুরে ঝুরে মরে গো, নদের জড় জীব জগৎ ঝুরে ঝুরে মরে গো। নদের জড় জীব জগৎ হায় হায় বলি গায়, নদের জড় জীব জগৎ হায় হায় বলি গায়। নদের জড় জীব জগৎ হায় হায় বলি গায়। নদের জড় জীব জগৎ ঝুরে ঝুরে মরে গো, এ দাসলোচনে গায়ে গায়ে গো, এ দাসলোচনে গায়। চৈতন্যদেব পরবর্তীকালীন কীর্তন নিয়ে আলোচনা করতে গেলে চৈতন্যদেবের তিরোধানের পর একাধিক বৈষ্ণব মহোৎসবের কথা এসে পড়ে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বড় মহোৎসবটি অনুষ্ঠিত হয় বর্তমান বাংলাদেশের রাজশাহী জেলার খেতুরিতে। এই মহোৎসবে সবচেয়ে বেশি যে কার্যক্রমের উপর জোর দেওয়া হয় সেটি হল কীর্তন গানের শৈলী ও পরিবেশনের রীতি নির্ধারণ। এই মহোৎসবটির পৃষ্ঠপোষক ছিলেন নরোত্তম দত্ত। অন্যান্য বিশিষ্ট বৈষ্ণব মহাজন ছাড়াও এতে নিত্যানন্দ প্রভু স্ত্রী জাহ্নবী দেবী অংশগ্রহণ করেন। রাধাকৃষ্ণের লীলার পালা পরিবেশনের পূর্বে গৌড়চন্দ্রিকার ব্যবহার কীর্তনিয়াদের অবশ্য কর্তব্য, এ কথাই নির্ধারিত হল ক্ষেত্রীর মহোৎসবের আসরে। কথিত আছে, শ্রী চৈতন্যদেব যখন একান্ত পার্ষদ সঙ্গে রাধাকৃষ্ণের লীলা আস্বাদন করতেন তখন তিনি বিভিন্ন ভাবে বিভাবিত হতেন। সেই ভাবকে কেন্দ্র করে যে সকল পদ রচিত হয়েছে সেগুলি গৌড়চন্দ্রিকা পদ। এর মধ্যে কৃষ্ণ ভাব প্রকটিত হলে গৌড়চন্দ্রিকা, রাধা সত্তা প্রকটিত হলে ভাবাঢ্য রাধা গৌড়চন্দ্রিকা পরিবেশিত হবে, এমনই নির্দেশ ক্ষেত্রীর মহোৎসবে প্রদান করা হল। এবার একটি গৌড়চন্দ্রিকা পদ, পর্যায় রূপানুরাগের গৌড়চন্দ্রিকা, পদকর্তা রাধামোহন, তাল দোঠকি মধ্যলয় ও লোফা।
মালে কোন ভাগ্যবতী সাজায়েছে আহা মালতী মালে ওই গোরাব মালিকে 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 মালতী মালে কোন ভাগ্যবতী সাজায়েছে চিত ঘন চিত এ তিলক বিনিন্দিত শশ ধর রূপক তিলক বিনিন্দিত শশ ধর রূপক যুবতী মনোহর বেশম সখী কলয় গৌরমুদা রম গৌরমুদারম সখী নিন্দিত হাটক কান্তি কলে বড় গরবিত মারক মার মধু মধুর স্মিত লোভিত তনুভৃত অনুপম ভাব বিলাস নিজ নবরাগ বিমোহিত মানস বিকথিত অদগদ ভাষণ বিকথিত গদ ভাষণ অগ পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ পরমা পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ করুণা বিতরণ শীলম করুণা বিতরণ শীলম ক্ষোভিত দুর্মতি মোহন ক্ষোভিত
দুর্মতি রাধা মোহন নামক নিরূপম লীলাম। আমি একা শুধু বঞ্চিত হলাম, একা শুধু বঞ্চিত হলাম পরম করুণে অবতারে। একা শুধু বঞ্চিত হলাম পরম করুণে অবতারে। আপন কর্ম দোষে পরম করুণে অবতারে। আপন কর্ম দোষ পরম করুণে অবতারে। আপন কর্ম দোষে পরম করুণে অবতারে। একা শুধু বঞ্চিত হলাম ক্ষোভিত দুর্মতি রাধা মোহন। ক্ষোভিত দুর্মতি রাধা মোহন নামক নিরূপম লীলাম। নামক নিরূপম লীলাম। খেতুরির মহোৎসবে কথা, দোহা, তুক, ছুট, আখার, ঝুমার বা মিলন এই অঙ্গুলি সহকারে পালা কীর্তন প্রণালীবদ্ধভাবে গাবার রীতি নির্দেশিত হয়। পালা পরিবেশনকালে একাধিক জাতগান, দাগি গান যেমন ব্যবহৃত হয়, তেমনি অঙ্গগুলি ব্যবহারকালে পালায় লৌকিক ধুন, লৌকিক রীতি প্রয়োগ করে পালা কীর্তনকে আকর্ষণীয় করে তোলা হয়। এই মহোৎসবে সারা বাংলা থেকে কীর্তনিয়া ও শৃখল বাদকেরা এসে পরিবেশন করেন। এর মধ্যে কীর্তনগুলি পরিবেশন রীতি ভেদে 5 রকমের শৈলীতে বিভক্ত করা যায়, যেগুলি কীর্তনের ঘরানা বলে পরিচিত। সারা বাংলা জুড়ে আজও অজস্র কীর্তন সম্মেলন, কীর্তনের আসর অনুষ্ঠিত হয়। এদের মধ্যে অনেকগুলি আবার শতাব্দী প্রাচীন, যেমন নবদ্বীপে মহাপ্রভুর বাড়ি, শ্রীবাস অঙ্গন, নিতাইয়ের বাড়ির আসর, নদিয়া জেলার শান্তিপুরের বাবলা গ্রাম, বাখনপাড়া বীরভূম জেলার একচক্রা গ্রাম ও কেন্দুলি, পূর্ব বর্ধমানের শ্রীখণ্ড, জাজিগ্রাম মুর্শিদাবাদ জেলার ভরতপুর, উদ্ধারণপুর ঝাড়গ্রামের গোপীবল্লভপুর, হুগলি জেলার খানাকুল, মালদা জেলার রাকেলি, কলকাতার কাছে পানিহাটি, এসব আসরগুলি আজও খুবই গুরুত্বপূর্ণ। পদকীর্তন রচনার পরিপ্রবণতা সপ্তদশ শতকের মধ্যভাগ থেকেই কমতে শুরু করে, কিন্তু থেমে যায়নি, বরং বহু কবি কীর্তনের ভাষা, ভাব ও সুরের ছায়ায় গীতিপদ রচনা করে চলেন। কিন্তু এগুলির কোনোটাই ব্যাকরণগত দিক দিয়ে পদকীর্তন হয়ে উঠতে পারেনি। এর প্রধান কারণ সেই সব রচনাকারী কবিরা কীর্তনাঙ্গীয় তালকে তাঁদের রচনায় একদমই প্রায় ব্যবহার করেননি। এছাড়া পদকীর্তনে অবশ্যই ব্যবহৃত আখর ইত্যাদি অঙ্গগুলিকেও বর্জন করা হয়েছে। কীর্তনাঙ্গ তালের সহযোগে এইসব অঙ্গগুলিকে খুব দক্ষতার সঙ্গে পদকীর্তনে ব্যবহার করা হয়ে থাকে। কীর্তনাঙ্গীয় তালগুলির সঙ্গে পদকীর্তনের বিভিন্ন অঙ্গের ব্যবহার ওতপ্রোতভাবে জড়িত, একে অপরের পরিপূরক। সেগুলিকে বর্জন করে কোনো পদকীর্তনই সৃষ্টি হতে পারে না। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচনায় আখর ব্যবহার করলেও কীর্তনাঙ্গীয় তালে সেই সব গানকে নিবদ্ধ করেননি, তাই সেগুলোও প্রকৃত অর্থে পদকীর্তন হয়ে উঠতে পারেনি। সবশেষে 5 রকম শৈলীর কীর্তন বা ঘরানার কীর্তন আলোচনা প্রসঙ্গেই আসা যাক। এই কীর্তনগুলি ঘরানা ভেদে পরিবেশন রীতি বহুদিন পূর্বেই শেষ হয়ে গেছে, তাই প্রতিটি ঘরানার সঠিক রূপটি কেমন সেগুলি আজ আর খুঁজে পাওয়া যায় না। কোনোটি আবার স্থানীয় বহুল পরিচিত লোকসঙ্গীতের ছায়ায় আশ্রয় গ্রহণ করেছে। এখানে যতটা সম্ভব ঘরানাদার কীর্তনগুলি পরিবেশন করার চেষ্টা চলছে। প্রথমে আসি গরানহাটি কীর্তনে। বাংলাদেশের রাজশাহী জেলার গড়েরহাট পরগনার নামানুসারে এই কীর্তনের নামকরণ করা হয়।
নরোত্তম দত্ত নিজে এই কীর্তনের জনক ছিলেন। এই কীর্তন অনিবদ্ধ ও নিবদ্ধ দুরূপেই বিলম্বিত লয়ে পরিবেশন করা হয়। একটি গরানহাটি কীর্তন, পর্যায় পূর্বগোষ্ঠ, তাল দোঠুকি মধ্যলয় ও দ্রুতলয়। এটি একটি পল্লব গীতি, তাই পদকর্তার সন্ধান পাওয়া যায়নি। যায় পদ রহিয়া আরোহী যায় পদ রহিয়া আরোহী পদ রহি পদ রহি গো রোহি আরোহী আরোহী শ্যামের আগের পদ পিছে পড়ে আগের পদ পিছে পড়ে ও তার আর তো যাবার মন নাই রে আগের পথ পিছে পড়ে ও তার আর তো যাবার মন নাই রে তাই যেতে যেতে থেমে পড়ে তারি আর তো যাবার মন নাই রে তাই যেতে যেতে থেমে পড়ে তারি আর তো যাবার মন নাই রে তাই যেতে যেতে থেমে পড়ে তারে আর তো যাবার মন নাই যেতে যেতে থেমে পড়ে তারে আর তো যাবার মন নাই যেতে যেতে থেমে পড়ে আর তো যাবার মন নাই তাই যেতে থেমে পড়ে তার তো যাবার মন নাই রে আগের পদ পিছে পড়ে রহি ধ্বজবদ্ধ
বজ্রাঙ্কুশ চিহ্ন পরে জয়ছে ভিন্ন ভিন্ন ধ্বজ বজ্রাঙ্কুশ চিহ্ন পরে জয়ছে ভিন্ন ভিন্ন অলিকুল তাগে পড়ে অলিকুল তাগে পড়ে মাতিয়া 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 গো তারা ঝাঁকে ঝাঁকে উড়ে পড়ে ঝাঁকে ঝাঁকে উড়ে পড়ে মধুপান লোভে ওলি ঝাঁকে ঝাঁকে উড়ে পড়ে মধুপান লোভে ওলি পদ চিহ্ন কমল ভেবে মধুপান লোভে ওলি পদ চিহ্ন কমল ভেবে মধুপান লোভে ওলি পদ চিহ্ন কমল ভেবে মধুপান লোভে ওলি ঝাঁকে ঝাঁকে উড়ে পড়ে অলি কুল তাগে পড়ে অলি কুল তাগে পড়ে মাতিয়া 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 গো রানী টানে ঘর পানে শ্রীরাম টানে বন পানে রানী টানে ঘর পানে শ্রীরাম টানে বন পানে আমাদের কিশোরী টানে আমাদের কিশোরী টানে নয়নে 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 গো রাই চোখে চোখে কথা কয় গো চোখে চোখে কথা কয় গো সঙ্গে বলাই দাদাই আছে তাই চোখ চোখে সঙ্গে বলাই দাদাই আছে ফোকারি কিছু বলতে না সঙ্গে বলাই দাদাই আছে তাই ফোকারি কিছু বলতে নারী সঙ্গে বলাই দাদাই আছে তাই ফোকারি কিছু বলতে নারী সঙ্গে বলাই দাদাই আছে চোখে চোখে কথা কয় গো আমাদের কিশোরী টানে আমাদের কিশোরী টানে নয়নে 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 গো। এবার মনোহর শাহী কীর্তন। খেতুরির মহোৎসবের পর সেই সময় বীরভূমের কান্দারা অঞ্চলে, যা বর্তমানে পূর্ব বর্ধমান জেলা, সেখানেই প্রচলিত কীর্তনের সুরটি পরিশীলিত করে মনোহর শাহী কীর্তনের শৈলী তৈরি হয়। এই কাজের উদ্যোক্তা ছিলেন মনোহর, বদন, রঘুনন্দন, নৃসিংহ মিত্র ইত্যাদি বৈষ্ণবগণ। এই কীর্তনের জন্যই রাঢ়বঙ্গকে পদাবলী কীর্তনের পীঠস্থান বলা হয়। সহজ সরল চটকদার সুরের চালে, মধ্য দ্রুতলয়ে, সংক্ষিপ্ত মাত্রা বিশিষ্ট তালের নিবদ্ধ এই কীর্তন অন্যান্য শৈলীর কীর্তনের তুলনায় অনেক বেশি জনপ্রিয় ছিল, আজও আছে। শুনব একটি মনোহর শাহী কীর্তন, পর্যায় শ্রী রাধার পূর্বরাগ, পদকর্তা দ্বিজ চণ্ডীদাস, তাল তেয়ট, ছোট দশকষি, লোফা ও চন্দ্রপুর। এবার সোনা এলো ও ও ও ও শ্যাম না পরাণ শৈল আমার কে বাসনা এলো ও ও ও ও
শ্যাম পরাণ শৈল আমার কে বাসনা এলো সখীরে এমন নাম তো শুনি সুধা মাখা শ্যাম নাম নামে প্রাণ শীতল হলো সুধা মাখা শ্যাম নাম নামে প্রাণ শীতল হলো সুধা মাখা শ্যাম নাম বৃন্দাবনে জন সুধা মাখা শ্যাম নাম বৃন্দাবনে জন সুধা মাখা শ্যাম নাম নামে প্রাণ শীতল হলো সুধা মাখা শ্যাম নাম নামে প্রাণ শীতল হলো সুধা মাখা শ্যাম নাম বৃন্দাবনে জল সুধা মাখা শ্যাম নাম বৃন্দাবনে জন সুধা মাখা শ্যাম নাম নামে প্রাণ শীতল হলো সুধা মাখা শ্যাম নাম নামে প্রাণ শীতল হলো সুধা মাখা শ্যাম নাম নামে প্রাণ শীতল হলো সুধা মাখা শ্যাম নাম সখীরে এমন নাম তো শুনি না শোনা কানের ভিতর দিয়া মরমে পশিল গো, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ রে
পরাণ সখী রে আকুল করিল মোর প্রাণ রে। না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো। বদন ছাড়িতে নাহি পারে, বদন ছাড়িতে নাহি পারে, জপিতে জপিতে নাম অবশ্য করিল গো, জপিতে জপিতে নাম সখী হে সখী সখী হে জপিতে জপিতে না অবশ্য করিল গো, কেমনে বা পাশরিব তারে, কেমনে বা পাশরিব তারে। নাম পরতাপে যার ওইছন করিল গো, নাম পরতাপে যার ওইছন করিল গো, নাম পরতাপে যার ওইছন করিল গো। অঙ্গের পরশে কি বা হয়, অঙ্গের পরশে কি বা হয়, যেখানে নয়নে দেখিয়া গো, যেখানে বসতি তার নয়নে দেখিয়া গো, যুবতী ধর্ম কইছে রয়, যুবতী ধর্মে কইছে রয়। পাশরিতে করি মনে পসরা না যায় গো, পাশরিতে করি মনে পসরা না যায় গো। কি করিব কি হবে উপায়, কি হবে কি হবে উপায়। কহে দ্বিজ চণ্ডী দাসে কুলবতী কুলনাশে, কহে দ্বিজ চণ্ডী দাসে কুলবতী কুলনাশে, আপনার যৌবন যাচায়, আপনার যৌবন যাচায়। বলি বিকায়ে দেয় গো, বিকায়ে দেয় গো, আপনার জীবন যৌবন বিকায়ে দেয় গো। আপনার জীবন যৌবন বধূ তোমার হলাম বলে, আপনার জীবন যৌবন বধূ তোমার হলাম বলে, আপনার জীবন যৌবন বধূ তোমার হলাম বলে, আপনার জীবন যৌবন বিকায়ে দেয় গো, আপনার যৌবন যাচায়, আপনার যৌবন যাচায়। শুনছিলেন একটি মনোহর শাহী কীর্তন। এবার আসি রেনেটি কীর্তনে। বর্ধমানের রানীহাটি পরগনার অবস্থিত রেনেটির নিকটবর্তী দেবীপুর নিবাসী বিখ্যাত পদকর্তা ও কীর্তনিয়া বিপ্রদাস ঘোষ একটি বিশেষ সুরের ঢংকে প্রতিষ্ঠিত করেন, যেটি রেনেটি কীর্তন বলে পরিচিত হয়, কিন্তু উদ্ভবের পরে বেশি ছড়িয়ে পড়েনি। তাই আজ এই কীর্তন শৈলী সম্পূর্ণ অবলুপ্ত। বাংলার রাঢ় অঞ্চলে আরও এক ধরনের কীর্তন শৈলীর উদ্ভব হয়। সরকার মন্দারণের নামে এই কীর্তনের নাম মন্দারিণী। রাঢ় অঞ্চল শুধু কীর্তনের জন্যই বিখ্যাত ছিল তাই নয়, এই অঞ্চলের লোকগানও
কীর্তনের সমান জনপ্রিয় ছিল। মঙ্গল কাব্যের গানের সুরের একটি বিশেষ ধাঁচ আছে, যেটি অন্যান্য গানের উপর প্রভাব ফেলত। মন্দারিণী কীর্তনের ওপর মঙ্গল কাব্য গানের গভীর প্রভাব পড়েছিল। একই সময় পরে এই কীর্তনের সুরকে মঙ্গল কাব্যের গান থেকে আর আলাদা করা যেত না। ফলে মন্দারিণী কীর্তন তার সুরের কৌলিন্য হারিয়ে মঙ্গল কাব্য গানের সুরেই আশ্রয় গ্রহণ করে। এখন একটি প্রাচীন মঙ্গল গান পরিবেশন করা হচ্ছে, যেটি শুনলে মন্দারিণী কীর্তনের চালটি কেমন তার একটা ধারণা পাওয়া যাবে। এটিও একটি পল্লব গীতি। হেদে এলো বাঁশির তান তিলে কোনাতে যে, হেদে এলো বাঁশির তান তিলে কোনাতে যে, মরিতে জিয়াইতে পারে কি করে বেজে 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 রে। সেই তো মুরলির গান কে বা নাহি শুনে, সেই তো মুরলির গান কে বা নাহি শুনে। এক কানো দিয়া শুনে যায় এক কানে কানে রে। মুরলি না থামে, মুরলি না থামে কানের ভিতর দিয়া, মুরলি না থামে কানের ভিতর দিয়া, পরাণেতে হানে কানের ভিতর দিয়া, পরাণেতে হানে কানের ভিতর দিয়া। মুরলি না থামে সেই তো মুরলির গান কে বা নাহি শুনে। এক কানো দিয়া শুনে যায় এক কানে কানে রে। আনরব আমারো কানেতে নাহি আইসে, হরি হেরি করি যেন পলায় তরাসে তরাসে। সাধ করি শুনেছিলাম শ্যামের মুরলি, সাধ করি শুনেছিলাম শ্যামের মুরলি। কে জানে এমন হবে পরাণের বৈরি বৈরি রে। পরাণ ত্যাগ করিব, পরাণ ত্যাগ করিব শ্যামের বাঁশির জ্বালায়, পরাণ ত্যাগ করিব শ্যামের বাঁশির জ্বালায়। পরিণাম যে এমন হলো শ্যামের বাঁশির জ্বালায়, পরিণাম যে এমন হলো শ্যামের বাঁশির জ্বালায়। পরাণ ত্যাগ করিব সাধ করি শুনেছিলাম শ্যামের মুরলি, সাধ করি শুনেছিলাম শ্যামের মুরলি। কে জানে এমন হবে পরাণের বৈরি বৈরি রে। বাংলার পশ্চিম প্রান্তে ঝাড়খণ্ড জেলা, সেখানে শেরগড় বলে একটি স্থান ছিল। গোবিন্দ গোকুল বা গোকুলানন্দ সেখানে একটি বিশেষ সুরের ঢঙে কীর্তন প্রবর্তন করেন। এটি ঝাড়খণ্ডে কীর্তন বলে পরিচিত হয়। কিন্তু বাংলার পশ্চিম প্রান্তের এই জেলাটিতে ঝুমুর লোকগান খুবই জনপ্রিয়। ঝুমুর গানের প্রভাব এই অঞ্চলে এত বেশি ছিল যে ঝাড়খণ্ডে কীর্তন পরবর্তীকালে আপন সত্তা হারিয়ে দরবারি ঝুমুরের সুরের তালে আশ্রয় গ্রহণ করে। এখানে ভবপ্রীতানন্দ ওঝা, যিনি অভিনব বিদ্যাপতি বলেও পরিচিত ছিলেন, তারই একটি দরবারি ঝুমুর পরিবেশিত হচ্ছে, যেটি শুনলে ঝাড়খণ্ডে কীর্তনের রূপটি কেমন ছিল তার একটি আভাস পাওয়া যাবে। জয় রমাকান্ত
নীলাম শ্যাম কমল লোচন সুখ মুখ ধাম চারু চতুর্ভুজধারী ধৃত পীতাম্বর ভুবন সুন্দর ধৃত পীতাম্বর ভুবন সুন্দর ভক্ত জন ভয় হারি হে জয় হরি হর বান্ধব মধু হারি হে বান্ধব মধু হারি হে জয় হরি হর বান্ধব মধু হারি হে জয় রাম রূপ ভবানবতরে রাবণ মদাঙ্গ মতঙ্গ কিশোরী শিব ধনুর্ভঙ্গকারী ভার্গব খদত রবি সমদূত ভার্গব খদত রবি সমদূত জানকী চিত্ত বিহারী হে জয় হরি হর বান্ধব মধু হারি হে বান্ধব মধু হারি হে জয় হরি হর বান্ধব মধু হারি হে জয় কৃষ্ণ রূপ কংস দলন বৃন্দাবন চারি ধৃত গোবর্ধন রাধিকা মনোহরি বংশী বদন নীল রতন বংশী বদন নীল রতন ভৃগুপদ চিতধারী হে জয় হরি হর বান্ধব মধু হারি হে বান্ধব মধু হারি হে জয় হরি হর বান্ধব মধু হারি হে
যে পদ কমলে অহল্যা তারিলে আহা কলি দর্পনাশ কালিও দলিলে বহাইলে গঙ্গায় বাড়ি দ্বিজ ভব প্রীতা ভনে রাখো এই চরণে ভব প্রীতা ভনে রাখো এই চরণে দারুণ দুঃখ নিবারি হে জয় হরি হর বান্ধব মধুহারি বান্ধব মধুহারি হে জয় হরি হর বান্ধব মধুহারি জয় হরি হর বান্ধব মধুহারি জয় হরি হর বান্ধব মধুহারি হে। এরপর পদাবলী কীর্তনের অবয়বগত বিশেষ পরিবর্তন হয়নি, তবে সময়ের সাথে সাথে পরিবর্তিত ও পরিশীলিত হয়েছে পরিবেশনের ঢং। ফটিক চৌধুরী, নন্দকিশোর দাস, রথীন্দ্রনাথ ঘোষ, রসিক দাস, গীতশ্রী ছবি বন্দ্যোপাধ্যায়, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী, আখুরে হরিদাস, প্রেমদাস, কৃষ্ণচন্দ্র দে, রাধারানী দেবী, এইসব প্রবাদ প্রতিম কীর্তনিয়াদের প্রচেষ্টায় বাংলার পদাবলী কীর্তন ক্রমে উন্নততর রূপ গ্রহণ করেছে। কীর্তনের আসরে প্রাতঃস্মরণে এইসব গুণী শিল্পীদের শ্রীচরণে প্রণাম নিবেদন করে বাংলার সহস্রাব্দের পদকীর্তন ফিরে দেখা এই অনুষ্ঠানটিকে শেষ করলাম। সময়ের বিচারে কীর্তন আবার নতুন রূপে নতুন ঢঙে পরিবেশিত হোক, ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে এই প্রার্থনা জানাই।